তোমাকে বলেছিলাম না বাবাকে কোথাও যেতে আটকা দে, তুমি আটকানি কেন? আমি বাবাকে অনেকবার যেতে বারণ করেছি, তবুও বাবা চলে গেছে, আমি কি করবো? এই নাও, তোমার বাবা চলে এসছে। আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে বাবু? কি দরকার ছিল ব্যাংকে গিয়ে পেনশনটা তোলার জন্য? তুমি তো জানো ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু। ও কি ভাববে যে আমি আমার বাবাকে পয়সা দিই না? 3-4 হাজার টাকা যখন পাচ্ছি তাতে অসুবিধা কোথায়? 3-4 হাজার টাকা কি সংসার চলে যায়? আপনার কি আমাদের মান সম্মানের কথা একবার চিন্তা হয় না? চিন্তার কথা বলো না বৌমা। আমাকে যে তোমরা কি সম্মান করো সেটা আমি জানি। আমাকে তো এ বাড়িতে তোমরা চাকরের মতো রেখেছো। ও কি খিদে পেয়েছে, দেখি তো বৌমা কি রান্না করেছে। এমা, কিছুই রান্না করেনি? বাবা, আপনি কি খুঁজছেন এরম ভাবে? বৌমা খুব খিদে পেয়েছে, তুমি কি আজকে কিছু রান্না করোনি? আমি আর আপনার ছেলে আজকে একটু বাইরে যাচ্ছি, তাই জন্য বাড়িতে আজকে কোনো রান্না বান্না করিনি। তোমরা বাইরে যাচ্ছ কিন্তু আমি তো যাচ্ছি না। আমার জন্য তো রান্না বান্না করবে, আমি কি খাবো তাহলে? আপনার জন্য না আমি ধোসা আনিয়ে নিয়েছি, আর নিশ্চয়ই আপনার একার জন্য আমি রান্না বান্না করতে বসবো না। আরে বৌমা, তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করবে যে আমি ধোসা খাবো কি খাবো না। রোজ তো আমি আপনার জন্য খাবার বানাই, তাই না? একদিন যদি অ্যাডজাস্ট করেন, প্রবলেমটা কোথায়? সে যাই হোক বৌমা, ধোসা আমি খাবো না। না খেলে না খাবেন, আমি পারবো না আপনার জন্য কোনো রান্না বান্না করতে। আর বাবু তুই তুই আমাকে বলছিস পেনশনের জন্য আমি ব্যাংকে যাব না? বাবু তোর মনে আছে লাস্ট তুই আমাকে কবে টাকা দিয়েছিস? আর সেদিনকে যখন তোর থেকে টাকা চাইলাম তুই আমাকে কি বলেছিলি? শোন বাবু, তোর সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ বাবা, কি বলবো তাড়াতাড়ি বলো, আমার অফিসের জন্য লেট হয়ে যাবে। না আসলে তুই তো জানিস যে আমাদের গ্রামের বাড়ির ছাদটা গত বর্ষাতে ভেঙে গেছিল, তা ওইটা কি আমি বানিয়ে নেবো আবার? ওরা ঠিক করার কি আছে? আমরা কি গ্রামের বাড়িতে থাকি? না থাকি না ঠিক আছে, কিন্তু ওটা তো আমাদের পৈতৃক বাড়ি, ওটার দিকে তো খেয়াল রাখতে হবে না? আমার মনে হয় এটা ফালতু খরচা। আর তুমি বাড়িতে বসে সারাদিন কি করো? কিছু না কিছু কোনো খরচার একটা আইডিয়া নিয়ে চলে আসো। আরে শান্তিতে বাড়িতে থাকো না। প্রবলেম কি তোমার? কিন্তু বাবু বাবা, আমার এখন অফিসের লেট হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি, তোমার সঙ্গে পরে কথা বলবো। এই জন্যই আমি পেনশন তোলার জন্য ব্যাংকে যাই, কারণ পেনশনটাই হচ্ছে আমার আত্মসম্মান, যেটা তোদের কাছে ভিক্ষা চাইতে আমাকে বাধ্য করে না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি সত্যি একজন ভালো বউ হতে পারিনি। আমি সত্যি ভুলে গেছিলাম বাবা, যে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই আসল ঘর হয়। বাবা, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমরা দুজনে তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছি। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখানে থাকবো না, আমি গ্রামে চলে যাব, ওইখানে ঘর বাড়ি তৈরি করে বাকি জীবনটা আমি ওখানেই কাটাতে চাই। তোদের যখন ছেলে মেয়ে হবে আর তারা যখন এইভাবে তোদের সাথে ব্যবহার করবে, তখন বুঝবি যে আজকে আমার বুকে কিরকম লাগছে। বাবা,